কি কোনো সমস্যা? এই আমার ভাই কি আমার কথার ভিতরে কথা বলছে কেন? কি সমস্যা? ডিস্টার্ব হচ্ছে না? কোনো আলেমদের উপরে আঙ্গুল তুলে তাকানোর আগে নিজের আঙ্গুলের দিকে তাকাবেন, এক আঙ্গুল তাকাবেন আর চার আঙ্গুল আপনার নিজের দিকে আছে। আল্লাহ আঙ্গুল ভেঙে টুকরা টুকরা করে দেবেন। পারলে সম্মান করবেন। যদি মনে করেন যে আরেককে সম্মান করা যাবে না, তাকে সম্মানের সাথে বিদায় করে দেন, কোনো আপত্তি নাই। একজন আলেমকে মসজিদে জায়গা না হলেও বাংলাদেশে আল্লাহ তাআলা হাজার জায়গা আছে। আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন যে মসজিদে আরেকটি হুজুর তো না খেলে মরবে, এত সহজ না। আল্লাহ যদি আলেমদের রিজিক লিখে থাকেন তাহলে আল্লাহ তাআলাই ব্যবস্থা করে রেখেছেন। এখানে আপনার টেনশনের কিছু না। কিন্তু খবরদার আলেমদের সাথে বেয়াদবি করবেন, কপাল পুড়ে যাবে, আফসোস করবেন কিয়ামতের সেদিন আর খুঁজে পাবেন না ওই আলেমকে। আল্লাহ রাসূল এই জায়গা থেকে ফিরে আসুন। আল্লাহ রাসূল শত্রুতা করেন না। আমি আমার জন্য কথাগুলো বলি নাই, আগেই বলেছি এটি একটি সমসাময়িক বিষয়। এদের কথাগুলো টানতে বাধ্য হচ্ছি যে একজন মসজিদের ইমামকে দুনিয়া থেকে অপবাদ দিয়ে পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিল, একটা মুসল্লিও কি তাকে বাঁচানোর জন্য আসলো না? কি খেদমত করলো সারাটা বছর ধরে? এই হচ্ছে আলেমদের অবস্থা। তবে মনে রাখবেন, আলেমদের দুনিয়ার কোনো সাহায্যকারী যদি এগিয়ে নাও আসে, আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিবেন যেটার জন্য কপাল থাপড়ায় সারা জীবন আফসোস করে এর খেসারত দেওয়া যাবে না। এই জন্য আমাদের কথাগুলো যদি আমাদের নিজেদের স্বার্থের জন্য বলি তাহলে আল্লাহ আমাদের বিচার করবেন। আর কথাগুলো যদি কোরআন এবং হাদিসের দাবিতে বলি তাহলে আপনার মন মতো যদি নাও হয় তারপর কষ্ট হলেও মেনে নেন, সফলতা এর মধ্যেই আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।